জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, মানতে নারাজ সভাধিপতি। মিটিংয়ে এসে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতিকে নিশানা করেছে বিজেপি। গতকালের বৈঠকে যোগ দেন সভাধিপতি, দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। বৈঠকে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক, জঙ্গিপুরের বিধায়ক, ডোমকলের সিপিএম বিধায়ক। ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকা নিয়ে সরব হন বহরমপুরের বিজেপি বিধায়ক। এমসিইটি কলেজ ও রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টারের হাল ফেরানোর দাবি বিজেপি বিধায়কের। তৃণমূল সরকার থাকার সময় সাধারণ সভায় ডাক পেত না বিরোধীরা। জেলা পরিষদের কাজ নিয়েও একাধিক অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক, যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি। এডিএম সাহেবকে অনেক কিছু সমস্যা নিয়ে সবাই কথা বলছে, কিন্তু মূলত আজকের যে মিটিং সেটা হচ্ছে 16 ফিনান্স, কিভাবে টাকা বরাদ্দ হবে, কোনটা কে কোন এলাকায় কিভাবে কাজ করবে, তার একটা স্কিম ফরম্যাটে জমা পাচ্ছে। তা সত্ত্বেও আরো অনেক কিছু আলোচনা আছে। আমার মূলত যে আলোচনা ছিল গত 2 বছর ধরে, সেই আলোচনার রেস্ট টেনেই আমি আজকেও এমইসিটি যে কলেজটা, সেই কলেজটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলা পরিষদের অধীনে আছে কলেজটা, মাত্র 286টা ছাত্র নিয়ে চলছে। অধিকাংশ অধ্যাপকের এখনো পর্যন্ত মাইনা নেই, কেউ 4 মাস পর, কেউ 5 মাস পর তারা মাইনা পায়। কেন এখনো পর্যন্ত কোর্টের অধীন হয়ে আছে? এর জবাব তো জেলা পরিষদকেই দিতে হবে। কেন দিতে পারছে না জেলা পরিষদ? অনেক রকম কোয়ারিজ ছিল, সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি, তাদের ক্যান্সার দিতে পেরেছি। প্রথম থেকে বলে আসি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রপার্টি মানে জেলার উন্নয়নের জন্য, এবং সকলের সকলের রাইটস রয়েছে তা নিয়ে জানা। তো সেটা নিয়ে একটা পুরো বই দেওয়া হলো মেম্বারদের হাতে, বিধায়কদের হাতে। আর তার পাশাপাশি মানুষের যাতে অসুবিধে না হয় সেই বিষয়গুলো নতুন ভাবে আবারও তুলে ধরা। জেনারেল বডি মিটিং মানে যে সব রকম সমস্যা এখানেই তো তুলে ধরার জায়গা। তো উনি সঠিক কথাই বলেছেন, এটাতে লুকানোর কিছু নেই। অনেক দেখুন, ক্রেডেন্সিয়াল জাল কি জাল নয় সেটা তো দেখার জন্য আধিকারিকরা রয়েছেন, সেটা আধিকারিকদের জায়গা থেকে আধিকারিকরা দেখছেন।